জয় রাধে মাধব, জয় মা গো। এইমাত্র আমার পুজো হয়ে গেছে, আর পুজো করে চলো এবার খেয়ে নেবো। বাবু খাবে কচুরি, আর মেয়েটা খাবে চপ রুটি, আর আমি দোকানে খাবো। আজকে লেট হয়ে গেছে বলে অনেকটা। এই দেখো মেয়েটা টিউশন থেকে এলো, হাত ধুচ্ছে, আর বাবু এই দেখো এখানে দেখতে পাচ্ছ পাখা করছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। আমি পুজো করে নিয়েছি, বাসি কাজ সেরে পুজোটা করে নিয়েছি। পুজো করে বাবুকে দিয়ে দিলাম কচুরি খাচ্ছে, আর মেয়েটা খাবে এখন চপ আর রুটি, আর আমি দোকানে খাবো মুসুরি সেদ্ধ মুড়ি। চলো চললাম। এই দেখো যা কেটেছি এখানেই মেলে দিয়েছি, এখন ছাদে যেতে হচ্ছে না। আর আমি চললাম, যেটুকু একটু চা আছে তো চাটা ফ্রিজে ভরে দিবি তো, বুঝলে। চলো আমি ওদেরকে খেতে দিয়ে চলে এলাম দোকানে। আমি কিন্তু খাইনি, আর দোকানে চলে এসেছি প্রায়। ওই দেখো গিয়ে খাবো। এই যে চলে এলাম দোকানে। দেখো তোমাদের দাদা ভাই ওই দেখো বসে রয়েছে, দেখতে পাচ্ছি। ওই দেখো অনেকদিন থেকে শাক করছিলাম, আর মনে হয় আজকে শাক নিয়েছে। ওই দেখো দেখাচ্ছে। এদিকে দেখো কি করেছে, গ্যাসে ভাত বসিয়েছে আর বসে রয়েছে। প্রচণ্ড গরমে কি আর করবে। এই দেখো এই শাকগুলো নিয়েছে, এই শাকগুলো কাটবো একটু পরে। তার আগে খেয়ে নিই, খেয়ে আসেনি যেহেতু তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। অনেকদিন থেকে শাক মনে হচ্ছিলো, অনেকদিন শাক খাওয়া হয়নি, তার জন্য শাকটা নিয়েছে। বলে কি শাক গো এটা, গিঠা না পনকা, কি জানি না। চলো তোমার দাদা ভাইকে প্রসাদটা দিয়ে দিই, তারপরে খাবারও দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। এই যে মুসুরি সেদ্ধ হয়ে গেছে, মুসুরি সেদ্ধ মুড়ি খেয়ে নেব। প্রচণ্ড গরম। তুমি কত নেবে? আর দেবো এটা চলো মুসুরি সেদ্ধ আলু সেদ্ধ। তোমার দাদা ভাই দেখো গুড় নিয়েছে, আর খেয়ে নেব। আমি একটু বেশি খাই বলে বেশি নিয়েছি। এবার শাকগুলো আমি বেছে নিই, ভালো করে ঝেড়ে নিতে হবে, কারণ অনেক বড় বড় ডাঁটিগুলো রয়েছে। তো এভাবে ঝেড়ে বেছে আমি গোড়াগুলো কেটে ফেলে সবগুলো একটা একটা করে কাজগুলো সামলে নিই, তারপরে আবার চলো ফিরে আসছি। এইগুলো কিন্তু যদি শুধুই শাক থাকতো তাহলে কিন্তু দড়ির খাটে ঝাড়লে ভালো করে পোকাগুলো চলে যায়। আর যেহেতু এগুলো দেখো ডাঁটিগুলো বড় হয়ে গেছে, এগুলো কিন্তু যাবে না, খাটে হবে না। এইভাবেই ঝাড়তে হবে, ঝেড়ে ভালো করে গুছ করে কেটে ভালো করে ধুইয়ে রান্না করতে হবে, তাই না। শাকের পোকা বেগুনের পোকা বড্ড খতরা, বড্ড খারাপ, খেতে নেই, সাবধান, বুঝলে গো। চলো এখনো পর্যন্ত কি রান্না হলো সেটাই দেখিয়ে দিচ্ছি, তারপর শাকটা করব। আলু মাখার ডাল আর মাছের ঝোলটা আজকে সকাল সকাল করে নিয়েছি। এখানে দেখো একটা সবজি, আর সবজিটা কেটে রাখা হয়েছে। এটা পোস্ত, সব কেটে কেটে রাখতে হয় গরমের মধ্যে, নইলে নষ্ট হয়ে যায়। ভাত দেখলে দোকানের ভাত, ঘরের ভাত, আর ওই দেখো একবার ভাত বসাবো। চলো এই দেখো গাড়ি লেগে গেছে, আর কাস্টমারও লেগে গেছে। এদেরকে খাইয়ে আমরা খেয়ে ওই দেখো গাছতলটায় গিয়ে একটুখানি বসবো, ঠিক আছে।
এই যে বাবু, আমি আর তোমার দাদা ভাই ছিল, কাস্টমার এলো, বাইরে গেল, এই দোকানে গেল। ওই দেখো মেয়েটা, দেখো কি করছে, বাপরে এত। চলো এখানে বসে বসে লেজ পার্টি করে নি। এবার চলে যাব ঘরে। বাবু নিয়ে চলে এলো লেজ, বিঙ্গো লেজটা। আর এই দেখো আমি একটা নিয়ে নিয়েছি, বেশ বড় মতো, আর খেতে বেশ ভালো লাগে, তাই না? চলো খেয়ে নি বসে বসে। এবার একদম ঘরে গিয়ে কথা হচ্ছে। ঘরে এসে চেঞ্জ করে একটু রেস্ট করলাম। এই রেস্ট কি আর করবে এই গরমের মধ্যে? যাদের এখন এসি রয়েছে তাদের একটু শান্তি, আর আমাদের মতো গরিবের এসি কোথায় পাবে বলো? গরম ঘরে একটুখানি বসে নিলাম, একটু রেস্ট করেছি, তারপরে সিঙ্গারা মুড়ি নিয়ে বসে পড়েছি তিনজনে মিলে। তোমাদের দাদাভাই তো আবার দোকানে গেল, আর আমরা এখানে খেয়ে নিই। এই দেখো ডিনার নিয়ে চলে এলাম, সেটা হলো চিকেন ফ্রাই রুটি। এই চিকেন ফ্রাই রুটি দিয়ে বাবু বেশ ভালো খায় বলে এই গরমের মধ্যেও কিন্তু চিকেন ফ্রাই করে নিয়েছি আজকে। পরের দিন সকালের ভিডিও এটা। গুড মর্নিং সকলকে। মঙ্গলবারের দেখো সব নিয়ম করে নিয়েছি, অক্ষতগুলো বেঁধে নিয়েছি, 5টা জগ খুঁটে আর 5টা ধান খুঁটে, যেগুলো নিয়মগুলো করতে হয়। এবার চলে যাব বড় মন্দিরে, মন্দিরে গিয়ে পুজোটা করে নেব। আর কালকে কন্টিনিউ কিছুই করিনি, কিছুই দেখানো হয়নি, বিশেষ কিছু বড়ই হয়নি ব্লগ দিয়ে, ওই জন্যই আজকে ব্লগটা আমি যোগ করে দিলাম। ঠিক আছে, এই দেখো মন্দিরে পৌঁছে গেছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, সকলে মিলে পুজোটা করে নিই। পুজো করা হয়ে গেছে, এদেরকে দান দক্ষিণা দিয়ে প্রসাদ দিয়ে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের দোকানে। এই সাইড হয়ে যাব, এইদিকে যাব না, এদিকে হয়ে যাব ঘুরে, তাহলে তোমাদের দাদা ভাইকে প্রসাদ দিয়ে দেবো, তারপরে আবার ঘরে যাব। আর যা রোদ উঠেছে, চপ্পল পরে যদি না আসতাম তাহলে হয়তো আর আমি যেতেই পারতাম না, ফোন করতে হতো, তোমাদের দাদা ভাইকে নিতে আসতো, তাহলে যেতে পারতাম। প্রচণ্ড রোদ। আর এই দেখো দোকানে চলে এসেছি, তোমার দাদাভাইকে প্রসাদ চান জল এগুলো দিয়ে দিই, তারপরে আবার ঘরে গিয়ে তাহলে আমি জল খেতে পাবো, তাই না? চলে এলাম ঘরে, আর তোমাদের দাদাভাইকে টাটা বলে, আর আমি দেখো কলা গুড় চিড়ে মাখিয়ে একবার ছোট্ট মতো করে খেয়ে নিয়েছি। এখানে দেখো কি করছি এবার, বেশি কিছুই দেখাতে পারছি না এই গরমে, আর ব্লগে হচ্ছে না, ব্লগ হবেই না, পাচ্ছি না দিতে, প্রতিদিন একদম ব্লগ আসবে না, আর পাচ্ছি না, যতদিন না পর্যন্ত জল হচ্ছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। এখানে দেখো মটর বুট সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সেদ্ধ করে ভেজে নিলাম, তারপরেই দেখে নাও মাজা নিয়ে চলে এসেছি। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবো বলে একটু বেশ ভালো হবে শরীরটা, একদম ভালো লাগছে না প্রচণ্ড রোদে। তিনজনে মিলে এখন খেয়ে নিই একটা, আর একটা তোমাদের দাদা ভাইয়ের যে আসবে তারপর খাবো। তাহলে চলো আমরা ফ্রুটি পাটি করে নিই, মাজা পাটি, একটা বটে স্লাইস আর একটা মাজা, ছোটোগুলো। ঠিক আছে, তাহলে চলো খেয়েই নিই। এই দেখো তিনজনে মিলে বসে বসে আমরা আজকে মাজা ফ্রুটি পাটি করছি, আর এই গরমের মধ্যে এটাই সব থেকে বেস্ট লাগছে খেতে। আর গল্প করতে করতে একটু একটু করে খেয়ে নিচ্ছি, তারপরে চলো একটু রেস্ট করব, তারপরে বিকেলবেলা করে আবার খাবার খাবো। এখন কলাই ফলাই সব রেখে দিলাম, চিড়ে খেয়েছি, গুড় চিড়ে কলা মাখিয়ে, দুধ ছিল ফ্রিজে, সেই দুধ দিয়ে খেয়েছি। আর আমি কিন্তু রান্না করব না, চলে যাবে দোকানে, খাবে ভাত। এই দেখো একটুখানি রেস্ট করলাম, তারপরে আবার কলাই মুড়ি নিয়ে বসে পড়েছি মেয়েটা আর আমি। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভেজেছি, যেহেতু শুকনো লঙ্কা একটু খাবো, প্রচণ্ড গরমের মধ্যে অসুবিধা হবে, তার জন্য একটু জল খেয়ে নিচ্ছি যাতে গ্যাস না হয়। গ্যাস তো হবেই, কিছু করার নেই, প্রচণ্ড দেখছো ঘামে একদম কি হয়ে যাচ্ছে, তবুও খেতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি এখানে দেখো আরও খাবার করতে বসে পড়েছি সন্ধ্যাবেলা করে, সেটা হলো আলু ভাজা। আলু ভাজা করছি আমি, আলু ভাজা করব, রুটি করব, আর রুটির মধ্যে একটুখানি করে তেল দিয়ে দেব। এই দেখো তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে, ইন্ডাকশানে দিয়ে দিলাম। আর আমি এখন খেয়ে নেব, ছাদে নিয়ে গিয়ে বসে বসে আরাম করে। এখন কিন্তু আজকে বাঁদর যেহেতু আসেনি, আসবে না তা নয়, কিন্তু বাঁদর আসবে খেতে খেতেও চলে আসতে পারে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বাঁদর রয়েছে, তখন কিন্তু দৌড়ে আসতে হবে। চলো ছাদে বসে বসে আরাম করে
খেয়ে নেব। বল আরাম হবে কি করে, হাওয়া দিচ্ছে, হাওয়া একটু একটু দিচ্ছে আর একটু মেঘলা করেছে, তার জন্য এখানে বসে বসে দেখো ছাদে চলে এলাম, গল্প করতে করতে, দেখতে দেখতে, লোকজন দেখতে দেখতে বাইরে বসে বসে খাচ্ছি। আর খাওয়া হয়ে গেলে নিচে চলে যাব। এই দেখো ইন্দ্রধনুষ হয়েছে আজকে, রেনবো যাকে বলছি, কিন্তু ভালো করে আসছে না। চলো চলে যাব নিচে, নিচে গিয়ে খাবার করতে হবে আবার। এই যে দুধ গরম করে নিয়েছি, রাত্রিবেলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আলু ভাজা, গুড় রুটি আর দুধ। আমরাও খেয়ে নেবো। এটাই আজকের মতো ব্লগ ভিডিওটা তাহলে শেষ করে দিলাম। কালকে সকালে আবার চেষ্টা করব আনার। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।